ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি নয়াদিল্লির। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিম অঞ্চলে সীমান্তে একাধিক হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এর আগে গতরাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের এক সাংবাদিক বলেন, বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে, শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাকিস্তানি এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করেছেন ভারতের সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে এই বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি সাম্বা, রণবীর সিং পুরা এলাকার লক্ষ্য করে 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারী হামলার পর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা কমছে না। দুই দেশের মধ্যে এই উত্তেজনা শুরু 22 এপ্রিল। সেদিন পহেলগ্রামের বন্দুকধারী হামলায় 26 জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে তা নাছক করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিন্দুর নামে এক অভিযান চালায় ভারত। এই রাতেই দেশটির 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেননি ভারত, তবে নাম প্রকাশ না করার সত্ত্বেও যুক্তরাষ্ট্র সরকারের 2 কর্মকর্তা গতকাল রয়টার্সকে বলেছেন, চীনের তৈরি যে-10 যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অত্যন্ত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। এরই মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী গতকাল বলেন, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন এলাকায় ভারতের 29টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি। এর মধ্যে একটি লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে। এতে পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্য আহত হন। লাইভ নিউজ, জনতা ভিশন টিভি।